হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো শাকিব খানকে নিয়ে, দরদকে নিয়ে এবং দরদ সংক্রান্ত একটা বিষয় গতকাল সন্ধ্যের পর থেকে কিন্তু প্রচণ্ড ভাইরাল হচ্ছে এবং এটাকে নিয়ে আমি সন্ধ্যাবেলা ভিডিও বানাতাম, বাট আমার অফিস থেকে ফিরতে একটু লেট হয়ে গেছে, তাই আমি বানাতে পারিনি। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট এখন তো বস কথা বলবোই বস। শাকিব খান বলে কথা, তার একটা কাজ আসছে, তার সিনেমা আসছে, তাকে নিয়ে কথা বলবো না, এটা তো জাস্ট হতে পারে না। তো বিষয়টা একটুখানি এলাবোরেট করে বলি। বিষয়টা হচ্ছে গিয়ে দরদ সেন্সার সার্টিফিকেটে গেছে বা সেন্সার বোর্ডে গেছে বা সার্টিফিকেশন বোর্ডে গেছে, এটা গেছে বলাটা কিন্তু ভালো উচিত হবে। সেই সার্টিফিকেশন বোর্ড থেকে যে খবরটা উঠে আসছে এবং অনেকগুলো ফেসবুক পেজ দেখলাম, তারা এটা দাবি করছে যে দরদের সার্টিফিকেশন হয়ে গেছে এবং দরদ আলটিমেটলি কি সার্টিফিকেট পেয়েছে এটা আমরা কিন্তু জানি না। সেটা এ সার্টিফিকেট পেয়েছে নাকি ইউএ সার্টিফিকেট পেয়েছে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো, তাহলে আমি এটা আমার বুঝতে সুবিধা হয়। তার কারণটা হচ্ছে ওপার বাংলাতে এক্স্যাক্টলি কি ঘটছে, কি বিষয় মানে বিষয়পত্রগুলো হচ্ছে, এটা আমাদের পক্ষে জানারটা একটুখানি প্রবলেম হবে। তো তোমরা কিন্তু ভালো এই বিষয়টা বলতে পারবে। তো তোমরা যদি জানো যে দরদ কি সার্টিফিকেট পেয়েছে, এ সার্টিফিকেট নাকি ইউএ, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। তো এখন বিষয়টা হচ্ছে দরদ যদি আমি যদি ধরছি, যদি কোনো রকম সার্টিফিকেট পেয়েই গেছে তাহলে দরদের একটা প্রমোশন কিন্তু শুরু করাটা উচিত, না হলে বরবাদের চাপে দরদ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ শাকিব খান যখনই কোনো সিনেমা তৈরি করেন, শাকিব খান যখনই কোনো সিনেমা নির্মাণ করেন, তখন সেই সিনেমাটার কিন্তু একটা আলাদাই লেভেলের হাইপ সৃষ্টি হয়ে যায়। তার কারণ যখন তুফানের শুটিং হচ্ছিল বা যখন দরদের শুটিং হচ্ছিল বা যখন রাজকুমারের শুটিং হচ্ছিল, সেই প্রত্যেকটা ছবিকে নিয়ে কিন্তু একটা আলাদা করে হাইপ সৃষ্টি হয়েছিল, যেটা দরদের ক্ষেত্রে বর্তমানে সেই হাইপটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যদি বরবাদের শুটিং ইন বিটুইন শুরু হয়ে যায়, অক্টোবর থেকে যার শুটিং শুরু হয়ে যাওয়ার কথা, সেটা শুরু হয়ে গেলে কিন্তু বরবাদের যে শুটিং, বরবাদের যে হাইপ, তার চাপে কিন্তু দরদ আস্তে আস্তে হারিয়ে যাবে। সো অ্যাটলিস্ট কোনো একটা কন্টেন্ট বা টিজার, নেক্সট টিজার বা কোনো রকম পোস্টার, লুক, এগুলো যদি রিভিল করা হয় আস্তে আস্তে, তাহলে কিন্তু দরদের হাইপটা আবার ফিরে পাবে, মানে ফিরে পেতে বাধ্য। এটাই আমার বেসিক্যালি বলার। দরদের প্রমোশন সার্টিফিকেশন হয়ে যায় তাহলে কিন্তু দরদের প্রমোশনটা অ্যাটলিস্ট শুরু করা উচিত। সো এটাই মেনলি আমার বক্তব্য ছিল। তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।